আসসালামু আলাইকুম। কিছু উপদেশমূলক কথা। যদি আমার ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেটা আমার বিবেক থেকে আসছে ওইটাই আমি বলতেছি। ভিডিও লং করব না, সংক্ষেপে বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতেছি, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, আরো শত শত। তো আমরা কি একবার ভেবে দেখছি যে আমাদের এই জায়গায় যারা ফলোয়ার, ফ্রেন্ড, ফলোইং কারা আছে, এদের ঠিকানা কি, এদের আইডির ঠিকানা কি, এরা কে, এরা কি ছেলে না মেয়ে, এরা কি বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, না এটা একটা এই এই দলবদ্ধ চক্র, প্রতারক চক্র। আমরা কিন্তু একবার ওটা ভেবে দেখতেছি না। আমরা পাইতেছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি, তার সাথে চ্যাটিং করতে পারতেছি, হয়তো কেউ ডেটিং করতে পারতেছি, ঠিক আছে। আসলে এটা কি মূল জিনিস? না। বিশেষ করে আমি গাজীপুর কাপাসিয়া বনরসালা গ্রাম থেকে বলতেছি, মোহাম্মদ আতিক হোসেন। আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমাদেরই সদর ইউনিয়ন, ঘটে যাওয়া কতগুলো ঘটনা। আপনি কার সাথে কথা বলতেছেন, কার সাথে চ্যাটিং করতেছেন, সে কোন ফ্যামিলির মেয়ে, তার স্বামী আছে কিনা, সন্তান আছে কিনা, তার কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা আপনার পরবর্তী সময়ে কোনো ক্ষতি হবে কিনা একবারও ভাবতেছেন না। একটা মেয়ের একটা ছেলে মেসেজ আছে, প্লিজ আপু আপনার সাথে পরিচয় দেবো, বা আপনি কে, মেয়ে তার পরিচয় দিতে পারতেছে না। একটা ছবি সে তার প্রোফাইলে ইউজ করতে পারতেছে না। একটা ছেলের ক্ষেত্রে ঠিক তাই, ওই ছেলেটা তার ছবি প্রোফাইলে ইউজ করতেছে না, ছদ্মবেশ করে রাখতেছে নিজের, কোনো ডিটেলস অ্যাড্রেস তার আইডিতে নাই। আচ্ছা, একবার ভাবে দেখছেন ওই মেয়েটা বা ওই ছেলেটা আপনার সাথে 1 মাস যাবত চ্যাটিং করতেছে, ঠিক তদ্রুপ পরের দিন সকালে শুনতে পারছেন যে ওই মেয়েটা মারা গেছে, বা ওই ফ্যামিলির কেউ মারা গেছে, বা ওই মেয়েটার বাচ্চা মারা গেছে, বা ওই ছেলেটার বউ মারা গেছে, ঠিক আছে। একবার ভাবেন তো, আপনি কি ছাড় পাইবেন? ওই মেয়েটার কোন ছেলেটার সাথে, বা ওই ছেলেটার কোন মেয়েটার সাথে, বা কাদের সাথে, কোন ফ্রেন্ডদের সাথে সংঘবদ্ধ ম্যাচিং মেসেজ গুলো হইতেছে, তাদেরকে কিন্তু প্রশাসন আগে খুঁজে বের করবে, অন্যদের না, ওই বাড়ির প্রতিবেশীদের না। বর্তমান যুগে, আধুনিক যুগ, আধুনিক টেকনোলজি, সর্বপ্রথম খোঁজে সে কোন নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহার করছে, সে ওই নেটওয়ার্ক দিয়ে কাগজ ইনভলভ করে এটার মধ্যে জড়িত করছে। আপনি একটু পরকিয়া করার জন্য, বা একটু শান্তি নেওয়ার জন্য, ডেটিং মারার জন্য, ওই যে ছদ্মবেশী মুখোশ ব্যবহারকারী, প্রোফাইলে যাদের কোনো ছবি নাই, সঠিক নাম নাই, তাদের সাথে চ্যাটিং করতেছেন। আচ্ছা ভাই, চ্যাটিংটা তো শেষ না, ক্ষণিকের আনন্দ। এই আনন্দটুকু তো আপনি 300 বা 500 টাকা হইলে অন্য জায়গা থেকে নিতে পারতেছেন।